সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। আর দেখো আমার গোপুসোনা সকালবেলায় উঠে পড়েছে, আর গোপুসোনাকে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর আজকে না বাগানে মানে প্রচুর জবা ফুল ফুটেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মা লক্ষ্মীকে তো একদম জবা ফুলে পুরো ভরিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে দেখো গৌরীতাই, তারপরে গোপুসোনাকেও দিয়েছি জবা ফুল আর টগর ফুল, মানে সব ফুলই আজকে অনেকই ফুটেছে। তবু টগর ফুলে বেশি তুলতে পারি না, কারণ ওটা ছোটো ছোটো ফুল তো মানে অনেক সময় লাগে। আর গোপুসোনাকে আজকে তুলসী পাতা দিয়েছি, দেখো কত চারিদিকে দেখো গোপুসোনার তুলসী পাতা, কারণ গোপুসোনার তো তুলসী পাতা খুব প্রিয়। আর হচ্ছে এদিকে গোপুসোনা পাট মিটিয়ে গুনগুনকে দেখো বই নিয়ে বসিয়েছি। সকালবেলায় উঠে একটু দুধ খেয়েছে, দুধ বিস্কুট খেয়ে দিয়ে বই নিয়ে বসেছে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি এবার টুইটাকি কাজ সারবো। আর আজকে তোমাদের এই ভয়েস ওভারটা কেমন লাগছে বলো তো বন্ধুরা, একটু নাকে নাকে হয়ে যাচ্ছে না? কারণ আজকে না মানে আমার মানে শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, তো তার জন্য কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর হচ্ছে এবার হচ্ছে রান্নাবান্নার দিকে যাব, শুরু করে দেব। দেখি কি রান্না করতে হয় আজকে। তোমার দাদাভাই হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো, দেখতেই তো পেলে মাছ নিয়ে এসছে, তার সঙ্গে মাছের ডিম, মাছের তেল, তারপরে এই যে 3 আটি হচ্ছে কলমি শাক নিয়ে এসছে। তো কলমি শাক হচ্ছে আমি 1 আটি রান্না করব, আর 2 আটি তুলে রেখে দেবো, কারণ অত শাক এখন রান্না করে কী খাবে, পরের দিন হয়ে যাবে। তো যাই হোক, গলাটা খুব ফুসফুস করছে, মানে এত সর্দি হয়েছে না, হবে না। আর তো তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নেবো, শরীরটা একদমই ভালো লাগছে না। তারপর মাছ, তারপরে মাছের ডিম সব কিছুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। শাক কাটলাম, শাক কেটে আলু দিয়ে শাকটাকে ভাজলাম আজকে শাকটা। এমনি সময় তো মানে এমনি শুধু কলমি শাকই রান্না করা হয়, তো আজকে ভাবলাম একটু ছোটো ছোটো আলু দিয়ে কলমি শাক ভাজা। আর এই মতো চা করলাম, এই যে মাকে চা দিয়ে এলাম, আর এই যে একটুখানি আমি নিয়েছি। চা করছি আর চা খাবো না তাই কখনো হয়, একটুখানি খেয়ে নেব। তারপর মাছ রান্না করব, চাল ভিজিয়ে রেখেছি, এই যে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ভালো করে ধুবো, তারপরে ভাত চাপাবো। মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, এই আর কত সামনে নিয়ে যাবো। গাগার মাছ তোমরা খাবে, ঠিক আছে? আর পেটি মাছ এই যে আমি গুম্বা গুনগুন পেটি মাছ, আর মাকে দেবো 2 পিস দিকে, দাগার মাছই দেবো, পেটি মাছ আমরা খাবো। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, রান্না করে উঠতে পারলাম না, গুনগুনি এখানে বসে আছে, কখন ওকে দেবো। ওই যে এখনো হয়নি, কি হয়েছে রে? হ্যাঁ যা ওদিকে যা, খিদে পেয়ে গেল। হ্যাঁ মাছ দেখেই খিদে পেয়ে গেছে। আজকে আলু সেদ্ধ ভাত দেবো তো, ভাবি তো কিরে তাই। কলতলায় যখন থেকে মাছ বাঁধছি তখন থেকে আর ওখান থেকে আর নড়ছে না, তখন ওকে ভাত দেবো সেই অপেক্ষা। মাছ ভাজা হয়ে গেছে, আলুটাকে এখন কষিয়ে নেবো। এই যে আদা কুড়ে নিয়েছি, সব এটার মধ্যে কুড়িয়ে দিয়ে দিই, আবার কে বাটবে। তো রান্না আমার হয়ে গেছে। আমি যেহেতু মাছ টাছ রান্না করলাম, তাড়াতাড়ি করে আবার গা হাত পা ধুয়ে এলাম, নাইটি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে এলাম। তো গোপুসোনাকে এখন দিয়ে দেবো খেতে, গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে আবার বাকি কাজ করব। তো গোপুসোনাকে তো খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এই বাইকের কভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, তো এসে গেছে, ওই জন্য বোম্বা একটু বাইকটায় পরিয়ে দেখছে। আর হচ্ছে এই গাড়িটা আর কি ওর বাবা ওকে কিনে দিয়েছে, কারণ হচ্ছে এখন তো কলেজ টলেজ যাবে, তো যদিও কলেজ এটা নিয়ে যাবে না, তাও একটু শেখার জন্য বিশেষ করে দরকার।
একদমই কিছু পারে না, তো তার জন্য এটা কিনে দিয়েছে। আর আমি এখন বললাম দুপুরবেলা এখন খেতে বসবো, তো তার জন্যে বললাম একটা ভালো দেখে লেবু 2-1টা পেরে নে, কারণ ভাত দিয়ে ডাল হলে ওকে আগে ভাত দে বাবা, ও আর পাচ্ছে না সামলাতে। ভাত মাখা হচ্ছে এটা দেখে মানে ও আর পাচ্ছে না। আরে রান্না করছি তখন থেকেই মানে বারবার রান্না করে চলে আসছে। একবার বললাম তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল দিয়ে দেখো খেতে। মাছের ডিমের বড়া, মাছের তেল, আলু দিয়ে কলমি শাক ভাজা, আর হচ্ছে এগুলো তো ভাত বেড়ে নিয়েছি, আর হচ্ছে ও মাশরুম এই যে লোটে মাছ দিয়েছে। আমি রান্না করছি হচ্ছে এই যে মাছের ঝোল, আর এই যে লেবু কেটে নিয়েছি। চলো এবার ভাত বেড়ে নিই, খাওয়া যাক। তোমাদের দাদাভাই এখনো বাড়িতে আসেনি, চলো আমরা খেয়ে নিই। সন্ধেবেলা হচ্ছে গুনগুন পড়তে যাবে, তো গুনগুনকে দিয়েছি খেতে। তো আজকে গুনগুনকে একটু ভাত দিয়ে দিলাম, কারণ অনেক সকাল সকাল খেয়েছে আর পড়তে যাবে। তো বললো যে খিদে পেয়েছে, তাই আমি বললাম যে ভাত তরকারি টরকারি সব কিছু যখন আছে চলো উল্টো পাল্টা কিছু না খেয়ে ভাত খেয়েই যা। আর আমি হচ্ছে হাতে একটু বরফ দিয়ে দিচ্ছি। দেখো সকালবেলা জামা প্যান্ট মেলে দিতে গিয়ে হাতে এত জোরে লেগেছে, প্রচণ্ড ব্যথা হয়েছে, তো হাতে একটু বরফ দিয়ে নিলাম, আবার দিতে হবে পরে। আর এই যে গোপুসোনাকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, হাতে একটা বিস্কুটও দিয়ে দিয়েছি। এইমাত্র গোপাল শুয়ে এলাম, গোপাল শুয়ে চলে এলাম গুনগুনকে বুম্বাকে দিয়ে দেবো এখন খেতে, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ওদের আগে দিয়ে দিই খেতে, ওরা খেয়ে নিই তারপরে আমরা খাবো। আর রাত্রিবেলা হচ্ছে মাসুমি মাংস রান্না করেছিল, তো সেটা পাঠিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে, মাংসটা খুব সুন্দর কালার হয়েছে, রান্নাটা খেতেও নিশ্চয়ই খুবই ভালো হয়েছে। তো ভাত তারপরে তরকারি দেখো নিয়ে চলে এসছে, আর সকালে যেগুলো রান্না করেছি ওগুলোও আছে। তোমাদের দাদাভাই তো মুরগির মাংস খায় না, তো যাই হোক সেটা আমরা খাবো। আর তরকারিটা যা হয়েছে দেখতে, আমার তো এখনই খুব লোভ লাগছে। তো যাই হোক চলো আমরা খেয়ে দিয়ে নিই, তোমরাও খেয়ে দিয়ে এসো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।